মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে নতুন করে অস্ত্র সহায়তার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনে অভিযান জোরদার করেছে রাশিয়া। একদিনে দেশটির প্রায় ১৫০ অঞ্চলে হামলা চালিয়েছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের সামরিক বিমানবন্দর, অস্ত্র ও ড্রোনের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। হতাহত হয়েছেন কয়েকজন। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেনও। রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে জেলেনস্কি বাহিনী, যদিও এতে ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। বেশিরভাগ ড্রোন প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ জানায়, তাদের সেনারা মঙ্গলবার প্রায় ২০০ জায়গায় সম্মুখ যুদ্ধে জড়িয়েছে। এদিকে এক বিবৃতিতে ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিশ মিহাল জানিয়েছেন, রাশিয়ার জব্দকৃত $২,০০০ কোটি থেকে ১০০ কোটির প্রথম কিস্তি কিয়েভকে দিয়েছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার সেই অর্থ পাবার কথা নিশ্চিত করেন তিনি, যদিও পরে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, $১০০ কোটি অনুদান দিয়েছে বিশ্বব্যাংকের একটি সংস্থা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।